লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এমন সুন্দর গন্ধে মনটা পবিত্র হয়ে গেল রে। সত্যি এ যেন এক স্বর্গীয় অনুভূতি। আর এই ছোট্ট রাঙা পায়ের ছাপ, এটা মায়ের পায়ের ছাপ ছাড়া আর কার হতে পারে? আমি বুঝতে পেরেছি মা, তুমি শুভ সংকেত দিয়েছ। তোমার কৃপা আমাদের উপর ঝরে পড়েছে গো মা। বলছি, তোমরা শিওর যে এই ছাপটা আগে আঁকা হয়নি? না না, হয়নি হয়নি। তুই বুঝতে পারছিস না মেজো বউ? মা সরস্বতী স্বয়ং এসেছেন আমাদের ঘরে। গৌরী এত মন প্রাণ দিয়ে মাকে ডেকেছে, মা না এসে থাকতে পারেন? সঙ্গীতের দেবী বীণা পানি গৌরীর এমন সুন্দর গান শুনে তুষ্ট না হয়ে কি থাকতে পারেন রে? তোমার বলেছি অরুন্ধতিকে যে গৌরীকে আমার মোটে পছন্দ নয়, আমার সামনে ওর সুখ্যাতি করবে না, আমার মাথা গরম হয়ে যায়। দেখো সারাক্ষণ গৌরীর নাম জপছে। তোর পুজো সার্থক হয়েছে রে গৌরী। মা স্বয়ং অধিষ্ঠান করেছেন আমাদের বাড়িতে। আর এটাও খুব আশ্চর্যের, একটাও পদ্ম ফুল নেই, অথচ চারিদিকে পদ্ম ফুলের গন্ধ ছড়িয়ে রয়েছে। যাই, আমি একটা কুল খেয়ে আসি। কোন থেকে টার্গেট করেছে? আচ্ছা, আমরা তো তখন থেকে ফল টল এসবই খেয়ে যাচ্ছি। আমরা পাঁপড়, চাটনি, খিচুড়ি এগুলো কখন খাবো? নাও বোঝো, ওগুলো আর খেতে হবে না রে, যা প্রসাদ দেওয়া হয়েছে ওগুলো আগে চুপচাপ খা। আরে তোরা সবাই মিলে ওর সঙ্গে ওরকম করিস না তো। আরে না, কেন যে মাম, এইটুকু তো পুচকে পেট, তারপরেও এতটা খেতে হবে? আচ্ছা ঠিক আছে, এবারে সবাইকে খিচুড়ি ভোগ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই চল আমার সাথে সবাই। আয় তো চিকু, আয়। নীলা দিদি, হ্যাঁ বলছি তুমি কষ্ট পেও না গো। কষ্ট পেলেই বা কি করি? কষ্ট পেতে পেতে কেমন যেন কষ্টটা গা সওয়া হয়ে গেছে, জানো তো। এরপর ভগবানের যা ইচ্ছে তাই হোক। না গো নীলা দিদি, মা কখনো ভালো মানুষদের সাথে খারাপ করে না গো। মায়ের কৃপাতে যেমন তোমার হাতটা ঠিক হয়ে গেছে, তেমন তোমার জীবনের সব কিছু ঠিক হয়ে যাবে। শুধু একটু ধৈর্য ধরো তুমি। তুমি বলছো বটে, কিন্তু জানো তো গৌরী, আমি না আর ভরসা পাই না, কেমন যেন হতাশ লাগে। নীলা দিদি, এভাবে ভেঙে পড়লে কি করে চলবে বলো তো? আমি তোমাকে বলছি শোনো, তোমাকে কিন্তু এবার নিজেকে চেষ্টা করতে হবে, নিজের জায়গা নিজেকেই করে নিতে হবে গো। বললে কি আর করা যায় গৌরী? আমি কি বলবো বলো তো? তুমি তো জানো রূপমের বাবা মা কেউই আমাকে পছন্দ করেন না। আমি নীলা দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোনো। সামনে রূপম দাদার জন্মদিন না? হ্যাঁ, রূপমের তো সামনেই জন্ম। হ্যাঁ, রূপম দাদার জন্মদিনে তুমি রূপম দাদার বাবা মাকে বাড়িতে ডাকো। আমি নিমন্ত্রণ? না না গৌরী, কি বলছো কি? আমি ডাকলে ওনারা আসবেন নাকি? আসবে আসবে নীলা দিদি, তুমি এত করে অনুরোধ করলে ওরা কিছুতেই ফেলতে পারবে না। আর ওটা তো একটা বিশেষ দিন, তুমি ওনাদের বাড়িতে ডেকে ওদের সাথে কথা বলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই গৌরী, এটা তো ভালো কথা বলেছো। আমি আগে কোনোদিনও এরকম ভাবিনি। সত্যি তো, ছেলের জন্মদিনে
মা বাবারা তো আসবেনি, আর তাদের মন মেজাজও ভালো থাকবে, সেটাই ভালো সময় হবে। গৌরী গৌরী, জানো তো আমি খুব লাকি যে তোমার মতো মেয়ে আমার ভাইয়ের বউ হয়েছে। আর জানো তো গৌরী, তোমার জন্যই এই পরিবারের শ্রীবৃদ্ধি হচ্ছে। আর আমি জানি না গৌরী, তুমি এইভাবে আমার পাশে থাকতে না আমার ভীষণ পজিটিভ মনে হয়। খালি মনে হয় যে এইবার সবকিছু ঠিক হয়ে যাবে। এই না, দাও দাও। ওমা, খেতে বসে গেছে সবাই? তাহলে আমিও বসে পড়ি, আমাকেও দিয়ে দাও। আরে আরে মা, কেউ খেলো কি খেলো না সেটা একবারও জানতেও চাইলে না তুমি। আরে বাবা, অদ্ভুত তো, আমার খিদে পেয়েছে, আমি খেতে বসছি, যার খিদে পাবে সে খেতে বসে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মেজো তোর খিদে পেয়েছে তো? এই ছোট, যা তো ওকে খেতে দিয়ে দে। খাবি? দেখ কতদিন বাদে সবাই একসঙ্গে বসে খাবি বলতো। ঈশান আর গৌরী খেতে বসলে ভালো হয়। একদম আমার সঙ্গে আদিক্ষেতা করতে আসবে না। যাও না, যাও তোমার গভীর সঙ্গে গিয়ে বসো, ওকে আদর যত্ন করো, আমাকে নিয়ে ভাবতে হবে না। আমার জন্য তোমার কত দরদ আমি ভালো করে যাই। শানটাকে বড্ড মিস করছি। আচ্ছা, কেউ জানে ও কখন আসবে? বলেছে কাউকে? মা, নীলা দিদি, তোমরা বসে পড়ো, খাওয়াটা ঠান্ডা হয়ে যাবে না হলে। গৌরী, আমার কথাটা শোনো, আমাদের কারো এতটা খিদে পাইনি এখনো। বরং তুমি তো ছোট, তুমি খেতে বসো, আমি পরিবেশন করি। না মা, আমারও খিদে পাইনি। আজ আমি ঠিক করেছি সবাইকে নিজে হাতে পরিবেশন করে তারপর খাবো। তোমরা বসো তো। অগত্যা। এই নীলা, যা তুই খেতে বসে যা। কি বলছো কি মা? ফল খেয়ে এক্ষুনি আমার পেট পুরো ভরে গেছে, আমি একটু পরে ভোগ খাবো, ঠিক আছে? ও কাকিমা। আচ্ছা ছোট ঠাম্মি, শৈলমা খাবে না? আমি কি ডাকবো? না থাক, ডাকিস না। আমি তো ডাকলাম, ও তো হাত ছাড়িয়ে চলে গেল। দেখি ওর কাছে কিভাবে প্রসাদটা পৌঁছে দেওয়া যায়। এই যে আমি এসে গেছি, হাত ফাত ধুয়ে একদম রেডি। দাও, মুখ দাও। এই তো শান চলে এসছে, তোর কথাই ভাবছিলাম আমরা। আচ্ছা, কি ব্যাপার বলতো, আজকে হসপিটাল থেকে তো তাড়াতাড়ি চলে এলি? না, আজকে একটু পেশেন্টের চাপ কম ছিল আর পেটের চাপ বেশি ছিল। একদম, তাই কাজকর্ম সব ঝট করে ছেড়ে ফেললাম, কারণ এই ভোগের খিচুড়িটা আমি মিস করতে চাই না। দাও। খুব মজা না? তুমি পূজার সময় থাকবে না, কিন্তু ভোগ খাওয়ার বেলা ঠিক হাজির। এইটা একদম ঠিক বলেছ। সত্যিই তো ভাই, তুই মন্দিরে পা রাখবি না, অথচ ভোগ খাবার বেলায় কোনো বাধা নেই তোর। শোন দিদি, সুস্বাদু খাবারে কখনো আপত্তি করতে নেই। আমি যেটাকে খাবার বলি, তোরা সেটাকে ভোগ বলিস, এই তো তফাৎ। তো এরকম একটা সুস্বাদু জিনিস অকারণে কেন মিস করবো বলতো? হ্যাঁ রে শান, তুই কি করে জানলি যে খাবারটা সুস্বাদু হয়েছে? ও বাবা, এটাতে না বোঝার কি আছে? মানুষ নিজে যেগুলো যেগুলো ভালোবাসে সেগুলোই দেবতাকে নিবেদন করে। দেবতাকে দেওয়াও হলো, পুণ্যও হলো, আবার তারপর ভুরি ভোজও হলো। একবার ঠাকুর দেবতারা যদি নিজের হাতে সন্দেশ রসগোল্লা খাওয়া শুরু করে, তাহলে যে কি হবে সে আর বলতে হবে না। শান, তুমি এবার থামবে ডাক্তারবাবু? যত বাজে কথা। যাও তো, তোমার জন্য ভোগ নেই। না 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 না, ভোগের ওপরে আমারও অধিকার আছে। কি, তাই তো চিকু? বৌদি যদি না বলে তাহলে না। আহ, কি ভালো হয়েছে। ওরে চিকু, তুই না বড্ড পাল্টিবাজ হয়েছিস জানিস তো। মানে বৌদি জবের থেকে এসেছে, বৌদি যা বলবে তাই চিকুর জন্য বেদবাক্য। সবাই তো ভোগ খাচ্ছে, আমিও যাই। বৌদি, তুমি আজ পুজোর সময় যেই গানটা গেয়েছিলে সেটা আমি তোমার থেকে শিখে নেবো, কেমন? হ্যাঁ, তারপর দুজনে লেখাপড়া ডকে তুলে মন্দিরে মন্দিরে গান গিয়ে বেড়াবি, তাই তো? না না, আমার পক্ষে সবার সঙ্গে বসে এভাবে খাওয়া তো সম্ভব নয়। হোক না এরা পরিবারের লোক, কিন্তু আমি তো শৈল মা। আমি এই কাজ এতদিন যখন করিনি, আজও পারবো না। আমি পারবো না সবার সঙ্গে বসে খেতে, কিছুতেই না। কি রে মেজো, খাবার নিয়ে নাড়াচাড়া করছিস কেন? কি হয়েছে তোর? কই,
কিছু হয়নি তো? এই তো খাচ্ছি। ডাক্তারবাবু আছেন? ডাক্তারবাবু, ডাক্তারবাবু আছেন? এই কে? আমার শরীর খুব অসুস্থ, ডাক্তারবাবুকে একটিবার ডেকে দিন না, বড্ড কষ্ট পাচ্ছি। এখান থেকে চলে যাও। তোর থেকে সব রোগ নিয়ে চলে আসে আমার চেম্বারকে অপবিত্র করতে। যাও। এটা তো জানি ডাক্তারবাবুর চেম্বার, দয়া করে ডাক্তারবাবুকে একটিবার খবর দিন। আমার যা রোগ হয়েছে আপনি বুঝবেন না। আমি কিছু বুঝতে চাই না, এখান থেকে যাও। ডাক্তারবাবুকে খুঁজছে, যাও এখান থেকে। শৈলমা, কেউ কি ডাক্তারবাবুকে খুঁজছিল? আমার হাত জোড়া ছিল বলে আসতে দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, একটা লোক বিচ্ছিরি রোগ নিয়ে এসছে, আমি তাড়িয়ে দিয়েছি। কি? আপনি তাড়িয়ে দিলেন? শৈলমা, ডাক্তারবাবুর কাছে যারা আসে তারা অত্যন্ত বিপদে পড়ে কষ্ট নিয়ে আসে। এরকম একটা মানুষকে তাড়িয়ে দিতে আপনার খারাপ লাগলো না? না, লাগলো না। ডাক্তারবাবুর কাছে? দেখি ডাক্তারবাবুর চেম্বার, আমার চেম্বার জোর করে তোমরা দখল করেছো। আমি যদি এখানে না বসে আর কেউ বসবে না, চেম্বার আমি বন্ধ করে ছাড়বো। আমার চেম্বারে আমি বসবো, নয়তো কেউ বসবে। আপনি দেখছি শোধরাবার মানুষই নন শৈলমা। মা আপনাকে এত বড় একটা শাস্তি দিল, অথচ আপনার কোনো ইচ্ছেই নেই নিজেকে শোধরাবার। আপনার ভাইপো ঠিকই বলে। শুনুন শৈলমা, দয়া করে নিজের পাপের ঘড়া আর পূর্ণ করবেন না। আর একটা কথা শৈলমা, এই চেম্বারে মানুষের সেবা করা হয়। এই চেম্বার আমি কিছুতেই বন্ধ হতে দেব না। সত্যি তুই জানিস না তাই তো? তোর বাবা কোথায় গেছে? বাবা কোথায় যাচ্ছে সেটা আমাকে কেন বলতে যাবে বলো তো? দুটো মেয়ে হয়েছে দেখো আমার। একজন তো মুখে চুনকালি লেপে দিয়ে বাড়ি ছেড়ে চলে গেল, আরেকজন সারাক্ষণ খালি গৌরী গৌরী করে তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। বাবা মা বেঁচে আছে না মরে গেল সেই খবরটা পর্যন্ত রাখিস কি? কি হয়েছেটা কি তোমার? কি হবে আমার? কি হতে পারে আমার? তোদের মতো মেয়ে জন্ম দিয়েছি আমি, এর থেকে বেশি আমি আর কি করতে পেরেছি বল? ওর পোড়া কপাল, পোড়া কপাল। তোমরা বাবা মা হয়ে দিদির সাথে যেটা করেছো, তারপর তো আমার তোমাদের সাথে কথা বলার ইচ্ছেটুকুই নেই। সেই কথা বলবি কেন? আমাদের সাথে তোর কি কথা? বাবা মায়ের সাথে কোনো কথা আছে নাকি? সব কথা তো ওই গৌরীর সঙ্গে। কি দিয়ে বশ করেছে রে ও তোকে? জানতাম জানতাম তুমি ঠিক এই কাজটাই করবে। ন্যায্য কথা বললে তো মারো ধরো এই করো। মুক্তা, মুক্তা, যা যা যা, সবাই মিলে চলে যা। লাগবে না আমার, কাউকে লাগবে না। ওর মেয়ে দুটো আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। স্বামীটাকে দেখো, ওর কোনো খোঁজ খবরই রাখে না। অতনু, অতনু আমার ফোনটা ধরছে না কেন? কেন ধরছে না? কি করবো এখন? কি করবো? তার মানে ও নিশ্চয়ই কোনো একটা গোলমাল পাকিয়েছে।
কি হয়েছে আপনাদের? খুব জ্বর। এক মিনিট দাঁড়ান। হ্যাঁ, এবার বলুন তো কি হয়েছে আপনাদের? খুব জ্বর ডাক্তারবাবু, মাথা গা হাত পা সব চুলকাচ্ছে, সারা শরীরে যন্ত্রণা। আর সহ্য করতে পারছি না ডাক্তারবাবু। আচ্ছা একটা কথা বলুন তো, আপনারা সবাই কি একই জায়গাতে থাকেন? হ্যাঁ ডাক্তারবাবু, আমরা সব পাশাপাশি থাকি, কাজকর্ম সব একই সঙ্গে করি। কি হয়েছে আমাদের ডাক্তারবাবু? দেখুন, আপনাদের প্রচণ্ড একটা ছোঁয়াচে রোগ হয়েছে, এটা একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়ায়। এখন আপনারা যার যার সংস্পর্শে আসবেন প্রত্যেকের এই রোগটা হবে। কি করবো ডাক্তারবাবু, আমরা গরিব মানুষ, ওই একটা ঘরেই বউ ছেলে পেলে নিয়ে থাকি। আচ্ছা আপনারা আগে আমার কাছে আসেননি কেন? আমরা কালকেই এসেছিলাম, কিন্তু আপনার দেখা পাইনি। কিন্তু এরকম একটা ইনফেকশন হলো কি করে, এটার সোর্স কি আমি সেটাই বুঝতে পারছি না। বড় কষ্ট হচ্ছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু, না গৌরী, তুমি একদম এই ঘরে আসবে না, এখন যাও এখান থেকে। কেন গো? শোনো, আগে এই পুরো ঘরটা ডিসইনফেক্টেড করতে হবে। এরা প্রত্যেকে খুব মারাত্মক একটা ছোঁয়াচে রোগ নিয়ে এখানে এসেছে। আমি না বলা অবধি তুমি এই চেম্বারে নেক্সট কয়েকদিন আসবে না। গৌরী, যদি প্রোটেকশন না নিয়ে আসো তাহলে কিন্তু যে কোনো দিন তোমারও এই রোগটা হয়ে যেতে পারে। বড় কষ্ট হচ্ছে ডাক্তারবাবু। আহা, মানুষগুলো যে বড় কষ্ট পাচ্ছে গো, ওদেরকে ভালো করে দাও না গো। গৌরী, আমি যা করার করছি, তুমি এখন যাও এখান থেকে। দেখুন, আপনাদের কিন্তু এখন এখান থেকে ছাড়া যাবে না, কারণ তা না হলে আপনাদের থেকে গোটা এলাকাতে এই রোগটা ছড়িয়ে যাবে। তাহলে কোথায় যাব? দেখুন, আমাদের এখানে একটা এক্সট্রা ঘর আছে, আমি সেখানে আপনাদের থাকার ব্যবস্থা করছি। আপনারা যতদিন না সুস্থ হবেন এখানেই থাকবেন, ঠিক আছে? ওই মানুষগুলো যে বড্ড কষ্ট পাচ্ছে গো মা, ওদের কি সব ছোঁয়াচে রোগ হয়েছে। আর ডাক্তারবাবু আমাকে ঘরে পর্যন্ত ঢুকতে দিল না। কি হবে বলো তো? ওদের কষ্ট যে চোখে দেখা যায় না মা। ও মা, তুমি ওদের ঠিক করে দাও না গো, ওদের কষ্ট দূর করে দাও, তুমি ঠিক করে দাও। মা গো, এই প্রলেপ লাগালে যেন ওরা ভালো হয়ে যায় গো। তুমি আমাকে শক্তি দাও, ওদের কষ্ট যেন আমি দূর করে দিতে পারি। আর দরকারে ওদের ব্যথাও যেন আমি ধারণ করে নিতে পারি মা। দরকারে ওদের ব্যথাও যেন আমি ধারণ করে নিতে পারি মা। দেখুন, আপনাদের ওষুধপত্র সব এখানে দেওয়া আছে, আর আপনাদের থাকার এখানেই ব্যবস্থা করা হয়েছে। আপনারা আপাতত কিছুদিন এখানেই থাকবেন, ঠিক আছে? ও বাবা গো, আমরা ভালো হয়ে যাবো তো ডাক্তারবাবু? ও বাবা গো, চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যে আপনারা ঠিক হয়ে যাবেন, খালি এই কষ্টটা সহ্য করতে হবে। আচ্ছা, আমি আর কিছু ওষুধ নিয়ে আসছি, আপনারা এখানেই থাকুন, ঠিক আছে? তোমরা চিন্তা করো না গো, এই দেখো আমি এই জড়িবুটির প্রলেপ এনেছি, এটা লাগালেই তোমরা আরাম পাবে। আর আর তোমরা মাকে মন প্রাণ দিয়ে ডাকো গো, তোমাদের কষ্ট দূর করে দেবে। দেখি কাকা, হাতটা দাও তো। আমি না জাস্ট বুঝতে পারি না গৌরী, তুমি বোকা নাকি অবাধ্য নাকি ছেলে মানুষ। তোমাকে আমি এতবার মানা করলাম গৌরী এখানে না আসতে, এই রোগটা মারাত্মক ছোঁয়াচে, তারপরেও তুমি এখানে চলে আসলে, তাও উইদাউট প্রোটেকশন। গৌরী, মাস্ক গ্লাভস ছাড়া এখানে কে আসে? রোগীকে আপন করতে হয় গৌরী, রোগকে নয়। এই সমস্ত ভুল তুমি কেন করো?
আপনি এখানে থাকবেন না মা, আপনি চলে যান। আর একটা কথা বলো তো গৌরী, আমি তো ওষুধ দিচ্ছি, তারপরে এই প্রলেপগুলো লাগানোর কি দরকার? এরপর যদি কোনো বাজে রিয়াকশন হয় কে সামলাবে? তুমি। ওনাদের কষ্ট হচ্ছিল তো তাই। গৌরী, তার জন্য তো আমি আছি, আমি ওষুধ দিচ্ছি। পাকামো করে নিজে নিজে চিকিৎসা করার দরকারটা কি ছিল গৌরী? গৌরী, তুমি না দিন দিন সমস্ত লিমিট ছাড়িয়ে যাচ্ছ। আর এগুলো করে তুমি যে শুধু নিজে বিপদে পড়ছো তা নয়, বাড়ির প্রত্যেককে বিপদে ফেলছো। এই রোগটা বাইরে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছো। এই নিজে নিজে চিকিৎসা করতে গিয়ে না গৌরী, তুমি আমাকে অপমান করেছো, চিকিৎসা বিজ্ঞানকে অপমান করেছো। তুমি আমাকে ভুল বুঝছো গো ডাক্তারবাবু। ওনাদের কষ্ট হচ্ছিল তো তাই আমি আর স্থির থাকতে পারিনি, জড়িবুটির প্রলেপটা নিয়ে এসেছি। থামো গৌরী, আমি সব সহ্য করতে পারি, কিন্তু বিজ্ঞানের অপমান আমি সহ্য করতে পারি না। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, যাও। রাগের মাথায় মেয়েটাকে কড়া কথা শুনিয়ে দিলাম। এই গৌরীটা নিয়ে এবার আমাকে পাগল করে দেবে। এবার ওর জন্য একটা প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। ডাক্তারবাবু, এখন অনেকটা সুস্থ বোধ করছি, আরাম বোধ করছি এই প্রলেপটা লাগানোর পর। ঘাম দিয়ে জ্বর ছাড়ছে, শরীরে সেই জ্বালা পোড়াটা আর নেই। অনেক ঠান্ডা বোধ করছি, বেশ আরাম লাগছে। ওই মা জননী প্রলেপটা লাগানোর পর থেকেই সুস্থ বোধ করছি। व्याघ्रचर्मं वराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे। সত্যি তো ইনফেকশন তো কমেছে, কিন্তু এত তাড়াতাড়ি কি করে সম্ভব? নিমেষে রোগ সেরে যাচ্ছে, এ তো অবিশ্বাস্য। দেখলে তো মা কিভাবে ডাক্তারবাবু আমাকে বকলো। আচ্ছা, ওদের কষ্ট হচ্ছে দেখেও কি আমি চুপ করে থাকতাম? মা, কিচ্ছু করতাম না। সেবা করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তো সেটা ভালোভাবে বোঝানো যেত, বলো? এভাবে বকার কি আছে? ও মা।